বর্তমান কাবার ইমামের নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইস। পুরি সুবহানাল্লাহ। গত রমজানে, আমি প্রায় রমজানে মক্কায় থাকি, গত রমজানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, একই প্রশ্ন প্রতি রমজানই করে তারে। বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি আপনি, কাবার ইমাম। রমজান মাসে আপনার পিছনে প্রায় 70 লক্ষ মানুষ সালাত আদায় করে। রমজান মাসে রাস্তাঘাট, অলি গলি, মাঠ ঘাট সব ভরে যায়। লক্ষ লক্ষ মুসল্লিরা কাবার দিকে ফিরে সালাত আদায় করে। একটা আওয়াজ হয় না, একটা সাউন্ড হয় না। যখন ইমামরা তেলাওয়াত করে মনে হয় তখন সবে মাত্র কোরআন নাজিল হয়। এত চমৎকার কোরআন। সাংবাদিক প্রশ্ন করলে এত সম্মানের পাত্র কেমনে হইলেন? তিনি জবাব দিল, দুইটা কারণে রব্বুল আলামিন আমার মর্যাদার সম্মান বাড়ায় দিছে। এক নম্বরে মায়ের দোয়া, দুই নম্বরে কোরআনের বরকত। এক নম্বরে মায়ের দোয়া কেমনে? বলে আমি যখন ছোট ছিলাম, মাত্র 9 বছর বয়সে আমার বাবা আমারে মাদ্রাসায় ভর্তি করছে। আমার কণ্ঠটা চিকন কণ্ঠ, মায়াবী কণ্ঠ। আমার আব্বা ব্যবসায়ী মানুষ, বাড়ি হলো দাম্মামে। মক্কার থেকে প্রায় 12 থেকে 1400 কিলোমিটার দূর হলো দাম্মাম। ওখানে আমার বাড়ি, গ্রামের বাড়ি, ওখানে বসবাস করি। আমার আব্বা সিদ্ধান্ত নিল, যেহেতু আমার অনেকগুলো ছেলে মেয়ে, ছোট ছেলে এর নাম রাখছে আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে দামি দুইটা নাম, একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ। বাবাই সিদ্ধান্ত নিল সন্তানটারে মাদ্রাসায় দাও, দিয়ে দিছে মাদ্রাসায়। মাত্র কয়েক পারা মুখস্থ করছি, এর মধ্যেই সংবাদ পাইলাম আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। বাপ যদি অসুস্থ হয়, সন্তান যদি ছোট থাকে, তখন বেশি কষ্ট ছেলের চেয়ে বাবার লাগে। বাবাই যখন বুঝতে পারছে আমার হায়াতের জিন্দেগি বুঝি সমাপ্তি হয়ে যাচ্ছি, বাবাই যখন বুঝতে পারলো আমার হায়াতের সূর্য বুঝি লাল হয়ে গেছে, তখন সন্তানকে পাশে ডাইকা সন্তানের মাথায় হাত বুলাইয়া দিয়া বলেছে, সন্তান, আমি তো পাক্কা নিয়ত করছি তোমারে কোরআনের হাফেজ বানাবো। দুনিয়ায় যত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে তুচ্ছ মনে হয়, যদি তুমি হাফেজ হইতে পারো অন্তত পক্ষে কোরআনের কিছু নেকি আমার কবরে যাবে। বাবার অনেক বড় আশা, বাবায় মারা গেল। আব্দুর রহমান সুদাইসি বলতে আছে, কিছুদিন পর আমি 30 পারা কোরআন মুখস্থ করলাম। শুধু মুখস্থ করি নাই, এক দাঁড়ানে একদিনে 30 পারা আমি শুনায়া দিছি। এটা বাজেও নাই, পেছও লাগে নাই। ব্রেন কাঁচা, গুনার কোনো আলামত নাই। যেই কলবে গুনাহ থাকে না, সেই কলবে মাওলার মারেফতের নূর থাকে। গুনাহমুক্ত কলব, বাচ্চা মানুষ পাপ করে না। মোবাইলের গুনাহ নাই, টিকটকের গুনাহ নাই, পাবজি ফ্রি ফায়ারের কোনো পাপ নাই। ফ্রেশ অন্তর, মুখস্থ হয়ে গেল। মা সিদ্ধান্ত নিল ছেলেটারে নিয়ে উমরায় যাব, আল্লাহর ঘরে গিয়া দোয়া কবুল করায় আনি। আমার মায়ের একটা অভ্যাস, আমি ছোটবেলায় যখন খুব দুষ্টামি করতাম, সাধারণত যারা ব্রেনিয়ান এরা বেশি দুষ্ট হয়। কি? হ্যাঁ, ঠিক কথা। বেশি ব্রেন, বেশি দুষ্ট। সারাদিন পড়ে না, আধা ঘন্টা পইরা একসাথে আধা পারা মুখস্থ শুনায়া দেয়। এমন ছাত্রর লাগে আমরাও পড়ছি। সারাদিন ঠেলি, এক পৃষ্ঠা হইতে চায় না। পড়া দিতে গেলে পিঠা খাই 3 দিন। আর লগের ডায় দেখি বইয়া বইয়া পায়ের মধ্যে দড়ি বাঁধে। এরপরে দেখি পোকার পায়ের ভিতরে সুতলি বাঁধে। কি হুজুর, ঠিক না? এই কাম ঘটে। হুজুরে ডাক দেয়, পড়া নিয়ে আসবো, তোরে বাটাম ফাটা দিব। ছাত্র চিন্তা করে, যা আছে কপালে দে, বিসমিল্লাহ কয়ে স্টার্ট। পুরা আধা পারা শোনায়, একটা প্যাসও লাগে না। হুজুর কিছুই কইতে পারে না। আল্লাহু আকবার বলেন। বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব বলেন, যখন আমি দুষ্টামি করতাম তখন আমার মা বলতো, আল্লাহ তোরে বাইতুল্লাহর ইমাম বানায় দিক। এ হলো বরদোয়া। এটা কি বরদোয়া না দোয়া? এলাকার মা বোনেরা, বাচ্চা যখন দুষ্টামি করে বরদোয়ার বদলে দোয়া করবে। আমার মা জিদ কইরা বলতো, এত মানুষ মক্কায় যায়, তোরে আল্লাহ মক্কার ইমাম বানায় দিক। জিদের ঠেলায় কইতো, রাগ কইরা কইতো। যদি কইতো এত মানুষ হাত পা লুলয়, তুই অনাকা, না জানি বেহয়া যাইতো আমি। এজন্য আমার মা এই দোয়াটা করত।
আব্দুর রহমান সুদাইসি বলেন, মায়ের সাথে ওমরায় গেলাম, যাওয়ার পর আমার মা বলল, সন্তান তুমি ছোট মানুষ, আমার সাথে তওয়াফ করতে গেলে হয়তো তুমি আমারে হারায় ফেলাবা, অথবা আমি তোমারে হারায় ফেলবো। তার চেয়ে একটা কাজ করো, হাতিমে কাবার পাশে তোমারে দাঁড় করায় রাখি। আমার মা আমারে দাঁড় করায় রাখছে। যখন আমাকে দাঁড় করায় রাখলো, আমি তাকাইয়া দেখলাম আমার মা বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেয়। আমি তো বাচ্চা মানুষ, আমার ভিতরে বাচ্চা সুলভ আচরণ রয়েছে। আমি তাকায়া দেখলাম সাফা আমার বয়সী অনেক বাচ্চারা খেলাধুলা করে। মায়ের কথা ভুইলা গেছি, আমি দৌড় মাইরা সাফা আমার বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করলাম। এদিকে মায়ের তাওয়াফ শেষ হয়ে গেল। হাতিমে কাবার পাশে এসে দেখলো আমি নাই। মা তখন কষ্ট পাইল, বুঝি হারায় গেছি আমি। আমার মা চিন্তা করলো, যদি আমি সন্তানরে খুঁজতে যাই তাহলে সন্তান আমারও খুঁজবে, দুইজনকে পাবো না। তার চেয়ে আমি এখানে দাঁড়ায় থাকি, সন্তান ঘুরে ফিরে এখানে আবার চলে আসবে। বুঝতেছেন?